এক বনে এক সিংহ ছিল, বনের রাজা। কিন্তু বয়স হয়ে যাওয়ায় সে আর আগের মতো শিকার করতে পারত না। তার সাথে থাকতো এক দুষ্ট শিয়াল, যে সিংহের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো। ক্ষুধা সহ্য করতে না পেরে সিংহ একদিন শিয়ালকে বলল, এই একটা কিছু ব্যবস্থা করো, নয়তো না খেয়েই তো মারা যাব, শরীর আর চলে না। শিয়াল বুদ্ধি খাটিয়ে বনের এক গাধার কাছে গিয়ে বলল, ভাই, তোমাকে তো খুঁজছি। আমাদের রাজা সিংহ অসুস্থ। তিনি ঠিক করেছেন মারা যাওয়ার আগে তার রাজত্ব তোমার মতো একজন শান্ত প্রাণীকে দিয়ে যাবে। চলো আমার সঙ্গে। বোকা গাধা তো খুশিতে গদগদ। সে শিয়ালের সাথে সিংহের গুহার সামনে চলে এলো। কিন্তু গুহার কাছে যেতে না যেতেই সিংহ নিজেকে আর সামলাতে পারল না। সে গাধার ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু দুর্বল সিংহ ঠিক মতো থাবা বসাতে পারল না। গাধা প্রাণ ভয়ে এক দৌড়ে জঙ্গলে পালিয়ে গেল। শিয়াল মাথা ছাপড়ে বলল, মহারাজ, আপনি বড় তাড়াহুড়ো করে ফেললেন। সিংহ লজ্জিত হয়ে বলল, যেভাবেই হোক ওকে আবার ফিরিয়ে আনো, ভীষণ খিদা পেয়েছে। শিয়াল আবার গাধার কাছে গেল। গাধা তো রেগেই আগুন। শিয়াল তখন হেসেই খুন। আরে গাধা ভাই, তুমি তো ভুল বুঝলে। মহারাজ তো তোমাকে মারতে যাননি। তিনি তোমার কানে কানে রাজত্বের গোপন কথা বলতে গিয়েছিল। তুমি তো ভয় পেয়ে পালালে। গাধা ভাবল, তাই তো, আমি মিছেই ভয় পেয়েছি। এবার সিংহের সঙ্গে গাধা গুহায় ফিরে এলো। এবার সিংহ আর ভুল করল না। এক থাবায় গাধার দফা রফা করে দিল। সিংহ শিয়ালকে বলল, আমি গোসল করে আসছি, তুমি গাধাটাকে পাহারা দাও, ফিরে দুজন মিলেই ভোজন হবে। সিংহ চলে যেতেই শিয়ালের জিভে জল চলে এলো। সে ভাবল, গাধার ঘিলু বা মগজটা বোধহয় খুব সুস্বাদু। লোভ সামলাতে না পেরে শিয়াল গাধার ঘিলুটা খেয়ে ফেলল। সিংহ ফিরে এসে গাধার কাটা মাথা দেখে অবাক হয়ে গর্জে উঠল। এ কি, গাধার মাথায় তো ঘিলু নেই, ঘিলু কই? শিয়াল তখন হাত জোর করে খুব শান্তভাবে বলল, মহারাজ, রাগ করবেন না। ভালো করে ভেবে দেখুন, গাধার যদি ঘিলু বা বুদ্ধি থাকতো, তবে কি সে একবার প্রাণ বাঁচিয়ে পালানোর পর আবার গুহায় ফিরে আসতো? ওর তো জন্ম থেকেই মাথায় কিছু নেই। সিংহ কিছুক্ষণ গম্ভীর হয়ে ভেবে বলল, কথা তো মন্দ বলিসনি। বুদ্ধু না হলে কি আর কেউ সিংহর গুহায় দুবার আসে? আর দুজনে মিলে মজা করে গাধার মাংস খেলো। আর শিয়াল মনে মনে হাসতে লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দাও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। কমেন্টে জানাও এই গল্পটা তোমার কেমন লেগেছে। আবার দেখা হবে নতুন মজার কার্টুন গল্প নিয়ে। ধন্যবাদ।